সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়াল চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। ফুল এবং গাছ দেখেই আপনাদের বলতে হবে না কি গাছ। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছে, এটা হচ্ছে সিঙ্গেল পেটাল অ্যাডেনিয়াম। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিব, আমি অ্যাডেনিয়াম বিশেষজ্ঞ নয়, অর্থাৎ অ্যাডেনিয়াম আমি খুব ভালো করতে পারি না। তবে সংগ্রহে এই গাছটা যে দেখছেন আমার, এই গাছটির বয়স 10 বছরের বেশি। এই 10 বছরের বেশি গাছটাকে আমি টিকিয়ে রেখেছি। কিন্তু খুবই দুঃখের বিষয়, গত বছর আমার যে কোনো কারণেই হোক, আমার ত্রুটির জন্যই হোক, এর গোড়া পচন হয়েছিল, যেটা ইতিপূর্বে আমি একটা ভিডিও করেছিলাম বেশ কিছুদিন আগে, মানে 1 বছরের মধ্যেই আর কি। তো তখন বলেছিলাম এবং দেখিয়ে দেওয়া হয়েছে ফেব্রুয়ারি মাসের রিপোর্টিংয়ের সময় যে এর গোড়াটাকে, পচনটাকে কীভাবে কেটে বাদ দিয়েছি, তারপরে ছত্রাকনাশক দিয়েছি, তারপরে কীভাবে একে আমি রিভাইভ করেছি, গাছটাকে পুনরুদ্ধার করেছি, সেটা কিন্তু নিয়ে ভিডিও করেছি। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন অবশ্যই দেখে নেবেন। ফেব্রুয়ারি মাসে নাগাদ একটা ভিডিও এর উপরে রয়েছে, ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদ। কারণ এই গাছটাকে আমি খুব আফসোস হচ্ছিল, গাছটার তলার দিকে যখন পচন হয়ে গেছিলো। এই জিনিসটা অনেকেরই হয়, অবশ্য ভিডিওটা আমার দেখে নিলে অনেকের আপনাদের উপকার হবে। এই ভিডিওটা আমি খুব একটা বড় করব না, সে যাই হোক। তারপরে রিভাইভ হয়ে যাওয়ার পরে আমি আজকে ছোট্ট একটা ভিডিও আরও একটা করছি। তো প্রথমে যদি বলি, টব এর খুব বেশি বড় নিতে হয় না, এই মোটামুটি 8 থেকে 10 ইঞ্চির টব নেবেন। টব বড় প্রয়োজন হয় না এটার। মিডিয়ার কথা যদি বলি, একেবারে ফুললি মানে কি বলবো, ফুললি ওয়েল ড্রেনেজ করতে হবে। কারণ হচ্ছে অন্য গাছে একটু ড্রেনেজ কম বেশি থাকলে সহ্য হবে, কিন্তু অ্যাডেনিয়াম গাছ একদম ওয়েল ড্রেনেজ লাগবেই। মিডিয়া বলতে এখানে আমরা মাটি খুবই কম নিচ্ছি, মানে 20% হয়তো মাটি আছে, তার সঙ্গে আছে কম্পোস্ট, সরু বালি, মোটা বালি সব রকমই নিয়েছি, ছোটো কাকড় বড় কাকড় সব মিলিয়ে। তলার দিকে দিয়েছি ইটের ভাঙা টুকরো, এবং যদি আপনারা কাঠকয়লা পান সেটাও দিতে পারেন, আমি অল্প করে দিয়েছি। এই দিয়ে এর মিডিয়াটা করছি। এইরকম মিডিয়া করতে পারলে, মানে জল দিলে সঙ্গে সঙ্গে বেড়ে চলে গেল, এরকম মিডিয়া করতে পারলে গাছ খুব সুন্দর থাকবে। তো আমি হার্ড পোরিং করেছি, আমি প্রতি বছরই হার্ড পোরিং করি, কারণ 10 বছরের গাছ বড় করলে অনেকটা বড় হয়ে যেত, মানে একটা বড় গাছ সেফ হয়ে যেত। কিন্তু আমি চাই না যে এই অ্যাডেনিয়াম গাছ 1.5-2 ফিটের বেশি লম্বা হোক। এবার প্রচুর ফুল দেবে, প্রচুর শাখা। একটা শাখা কেটেছি, তাতে 4টা করে শাখা বেরিয়েছে। মানে একটু আর বড় যখন হবে ফুল দিয়ে দিতে, আপনি ভাবতে পারবেন না। আপনি এটা দেখে রাখুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। পরবর্তীতে খারাপ লাগলে আনসাবস্ক্রাইব করে দেবেন, কিন্তু দেখবেন যে কতগুলো শাখা হবে আর কত ফুল হবে। এখন ফুল নেই, তারপরেও ভিডিও করছি, কারণ আপনার কাছে যদি অ্যাডেনিয়াম থাকে এবং অ্যাডেনিয়ামের ফুল যখন হতে শুরু করবে, তখন আপনি এই পদ্ধতিকে অবলম্বন করবেন, দেখবেন আপনিও একটা ভালো রেজাল্ট পাবেন। তো যেটা বলছিলাম, যে ফুল দিতে শুরু করেছে, খাবার দিতে হবে। প্রথমে আমি অ্যাকচুয়ালি একে খাবার খুব বেশি প্রয়োজন পড়ে না। তো এখানে আমার একটা মিক্সড খাবার আছে, আমি এর আগেও একটা গাছে দেখিয়েছি আপনাদের, যারা নিয়মিত ভিউয়ার্স তারা জানেন। এখানে অ্যাকচুয়ালি কম্পোস্ট, কোকোপিট, ট্রাইকোডার্মা ভিরিডি রয়েছে, 2 চামচের মতো এসএসপি, আর আপনার সর্ষে খোল ডাস্ট, সিংকুচি, বন্ডাস সব কিছু মিশিয়ে একটা মিক্স খাবার করে রাখি। যে কোনো গাছে এই ধরনের জৈব উপাদান দিয়ে তৈরি। জৈব উপাদান দিয়ে তৈরি করলে কী হবে, অর্গানিক ফার্টিলাইজার আসলে সব গাছেই দেওয়া যায়। এরকম ধরনের বেশি দিতে হবে না, এরকম এক মুঠো নিয়ে চারদিকে গাছের গোড়ার চারদিকে দিয়ে দিতে হবে। কারণ খুব বেশি রিকোয়ার্ড করে না খাবার, একটু বেশি দিতে পারেন, 1.5 মুঠোর মতো দিতে পারেন। আচ্ছা, দিয়ে দিলাম এটা। এইবার কথা হচ্ছে, আপনি যদি মনে করেন যে গাছে আমি খুব বেশি ফুল নেব, আপনি 10-26 যে 26 ডিএপিটা আছে, মানে সত্যি কথা বলতে মানে 40টা দানা, মানে 1 চামচের হাফ চামচ থেকেও কম, জাস্ট 2-4টা করে এরকম দেবেন। আচ্ছা, এইভাবে খাবারটা তো দেওয়া হয়ে গেল। যতই তীব্র রোদ হোক, 40-45 ডিগ্রি যা হোক না কেন, গাছ অবশ্যই একে রোদে রাখতে হবে। কারণ আপনার জল দিলেও এই গাছের 2-8 দিন পর জল দিলেও এই গাছ কিচ্ছু না, জলভাবে কোনোদিন মরবে না এই গাছ সহজে। 1 মাস পর্যন্ত, আপনি 15 দিন পর্যন্ত নিশ্চিন্তে থাকতে পারেন। 1 মাস পর্যন্ত শীতকালে থাকা যায়, যে কোথাও চলে গেছেন এখন জন্য চিন্তা করবেন না। তবে এরকম দিনে 2 দিন পর পর জল অবশ্যই দিতে হবে, কারণ টেম্পারেচার খুব হাই বলে। তো যাই হোক, অনেক বেলা হয়েছে, আমি একটুখানি খাবার দিলাম বলে। এই যে পেঁয়াজের খোসা মেশানো জল মেশানো আছে, এটা কিচেন ওয়েস্ট থেকে যে তৈরি করা লিকুইড, সেই লিকুইডটা আছে। তো এইটা আমি একটুখানি দেবো। বেলা হয়েছে, বেশি দেবো না, খাবারটা দিলাম বলে দিলাম, ব্যাস এটুকুই, 100 গ্রামের মতো। আর এখানে জল আটকে থাকবে না, একদম সঙ্গে সঙ্গেই এটা হয়ে যায়, বেরিয়ে যায় অতিরিক্ত জল। আর দিলামই তো অল্প, বেরোবে কি। আচ্ছা, এবার রোগ পোকার কথা বলি। রোগ পোকা খুব একটা এই সমস্ত গাছে হয় না, তবে
যদি দেখেন যে মিলিব্যাগ টাইপের কিছু একটা হয়েছে বা সাদামাছি কিছু একটা হয়েছে, সেগুলো তো অবশ্যই করবেন। তবে গাছ নিরোগ যদি থাকে আপনি নিম অয়েলটা করে রাখবেন, মোটামুটি 10 দিনে একবার নিম অয়েলটা করবেন অন্য গাছে যখন দেবেন তখন। আর এর বিশেষ কোনো পরিচর্যা করতে হয় না। আর তীব্র দাবদাহ কেটে যাচ্ছে, প্রচুর ফুল দেবে, মানে আপনি কল্পনা করতে পারবেন না। আমি পরবর্তীতে বেশি দেখাবো আপনাদের, আজকে আর খুব বেশি আমি আলোচনা করব না। জল এখানে জমবেই না, যতই জল দেন, মানে সব ওয়াইল্ড ড্রেন আছে। তো বন্ধুরা, আজ এতটুকুই, কথা হবে পরবর্তী ভিডিওতে, যখন ফুল একদম গাছ ফুলময় হয়ে থাকবে। তো সেই ভিডিও দেখার জন্য অবশ্যই আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। কথা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।